টিম ইন্ডিয়াকে সাউথ আফ্রিকার এগেনস্টে মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে নামার আগে টিম ইন্ডিয়ার কিছু মানে উইকনেস যেটা জেনে নিতে হবে আমাদের ভালো করে। মানে এইবার যে T20 2024 ওয়ার্ল্ড কাপে যে টিম ইন্ডিয়ার কিছু কিছু উইকনেস রয়েছে, সেই উইকনেসগুলোকে কিন্তু আমাদের জেনে নিতে হবে ভালো করে। কারণ এই উইকনেসের কারণে কিন্তু যদি ইন্ডিয়া বাই চান্স হেরে যায় তাহলে কিন্তু অনেকেই দুঃখিত পাবে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান ও ইন্ডিয়ান ক্রিকেট টিম। তার জন্য মানে ইন্ডিয়ান টিমকে তাদের উইকনেসগুলোকে ভালো করে ও তাদের স্ট্রেংথগুলোকে ভালো করে জেনে নিতে হবে। আর উইকনেসগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে কি ওপেনার ব্যাটসম্যান, মানে টিম ইন্ডিয়ার যে ওপেনার ব্যাটসম্যান সেইখানে ফার্স্ট ওপেনার রোহিত শর্মা, সে তো দুর্দান্ত ফর্মে আছে, ও ইন্ডিয়ার দিক থেকে লিডিং রান স্কোরার। কিন্তু তার সাথে যে ব্যাট করছেন বিরাট কোহলি কিন্তু সেই রকম ছন্দে দেখা যায়নি, যাকে বিরাট কোহলিকে যেই রকম ছন্দে দেখা যাওয়ার কথা সেই রকম ছন্দে কিন্তু বিরাট কোহলিকে এখন পর্যন্ত দেখা যায়নি। তিনি যেইভাবে ফ্লপ মেরে চলেছেন, তার যে ফ্লপ শো সেটা কিন্তু জারি আছে। তিনি কিন্তু সেমিফাইনাল ম্যাচেও তার ফ্লপ শো জারি রেখেছিলেন। তাই কিন্তু ইন্ডিয়ার কিন্তু এখানে একটা উইকনেস কি তাদের যে ইন্ডিয়ার যে ওপেনার ব্যাটসম্যান সে একজন ওপেনার চলছে, কিন্তু তার যে আর একজন ওপেনার দুজন ওপেনার তার মধ্যে কিন্তু একজন চলছে না। সেইটা কিন্তু ইন্ডিয়ার উইকনেস একটা। কারণ বিরাট কোহলিকে যেইভাবে খেলানো হচ্ছে, যেইভাবে কামব্যাক করানো হচ্ছে কি তার উপরে ভরসা করে ইন্ডিয়ান টিম ভরসা দেখাচ্ছে, কিন্তু সেই ভরসার কোনো দামই দিতে পারছে না বিরাট কোহলি। তিনি তার যে পজিশন ফার্স্ট ডাউন, সেই ফার্স্ট ডাউন থেকে তাকে ওপেনারে প্রমোট করা, সেই প্রমোটে তিনি কিন্তু কোনো মানে কার্যকারী করতে পারছেন না। তিনি বুঝতে পারছেন না কি তিনি পাওয়ার প্লেতে মেরে খেলবেন না থেমে খেলবেন। এই চক্রান্তে কিন্তু বিরাট কোহলি বারবার আউট হয়ে যাচ্ছে। কি তিনি যে বুঝতে পারছেন না তিনি কি মানে স্ট্রাইক রেটটাকে হাই করে খেলবে না লো স্ট্রাইক রেটে খেলবে বা অ্যাঙ্কারিংয়ে ধরবে, সেই ডিবেটটাই কিন্তু সে তার বারবার উইকেটটা কিন্তু থ্রো করে আসছে। তাকে এইবার যে ওয়ার্ল্ড কাপে বারবার দেখা গেছে উইকেট মানে তিনি কিন্তু মানে বারবার শট খেলতে গিয়ে কিন্তু ক্যাচ আউটের সম্মুখীন হয়েছে। আর তার মেন কারণ হচ্ছে কি তিনি শট সিলেকশন ভুল, বা তার যে মানে তিনি যে ভাবছেন কি ওপেনার হিসেবে তাকে যে অ্যাগ্রেসিভ খেলা উচিত, সেইটা কিন্তু তার একটা খুব দুঃখজনক ব্যাপার। আর তার কারণে কিন্তু ইন্ডিয়াকে একটা উইকেট থ্রো করে দিয়ে আসছে, আর যেই চাপটা কিন্তু রোহিত শর্মার উপরে পড়ে। এইটা হলো ইন্ডিয়ার কিন্তু ফার্স্ট উইকনেস। ও সেকেন্ড উইকনেস হচ্ছে যে শুভম দুবে। ইন্ডিয়া যে বারবার এই অলরাউন্ডার হিসাবে শুভম দুবেকে খেলাচ্ছে, তাকে কিন্তু শুভম দুবেকে কিন্তু দিয়ে বল করানো হয় না। তাকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপটাই 2024 T20 ওয়ার্ল্ড কাপটায় কিন্তু এক ওভারও বল করানো হয়নি। কিন্তু তবুও তাকেও বল করানো না হওয়া সত্ত্বেও তাকে বারবার যে ব্যাটিংয়ের জন্য খেলানো হচ্ছে, তাকে যে বারবার স্পিনারগুলোর জন্য কি মারবার জন্য যে তাকে খেলানো হচ্ছে, কারণ তার যে স্পিনার খেলার অ্যাবিলিটিটা সেটা সবাই জানে কি আইপিএলে তিনি তাকে স্পিনার খেলার অ্যাবিলিটি যা দেখেছেন তা কিন্তু 2024 T20 ওয়ার্ল্ড কাপে দেখাতে পারছেন না। ও তিনি যে ফর্মে আইপিএলে ছিলেন সেই ফর্মটাও কিন্তু আর দেখাতে পারছেন না। তিনি বারবার তার ফ্লপ শো কিন্তু জারি রেখেছেন। তিনি যেইভাবে শুধু 2-1টা ম্যাচে 30-28 রান করেছেন, বাদ বাকি প্রত্যেকটা ম্যাচে কিন্তু তার ফ্লপ শো জারি রেখেছেন। সে ইংল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু ফার্স্ট বলে ডাক হয়। তাহলে এই যে দ্বিতীয় নম্বর স্ট্রেংথ মানে উইকনেস, এই উইকনেসগুলোকে ইন্ডিয়া টিমকে জানতে হবে। ও আমার কেন মনে হয় কি তৃতীয় নম্বর উইকনেস হলো রবীন্দ্র জাডেজা। যেই রবীন্দ্র জাডেজাকে স্ট্রেংথ বলা হয় ইন্ডিয়ান টিমের, সেই স্ট্রেংথ আজ উইকনেস হয়ে গেছে। কারণ এই রবীন্দ্র জাডেজা তিনি তার সেই মানে চেনা ছন্দে নাই। তিনি যে অলরাউন্ডার, তার যে প্রদর্শন ব্যাটিংয়ে বলিংয়ে ফিল্ডিংয়ে আছে, কিন্তু তার যে বলিং ও ব্যাটিং এই দুটা কিন্তু তার মনে হয় মানে ডিক্রিজ হয়ে গেছে, বা তার যে ব্যাটিং লেভেলটা সেটা কিন্তু নিচে নেমে গেছে, ও বলিং লেভেলেও। কারণ তিনি এইবার বিশ্বকাপে একটা উইকেট পাননি, ও ব্যাটিংয়েও কিন্তু তার ব্যাট থেকে ওইভাবে রান আসেনি। তাহলে কিন্তু বলা যেতে পারে 3 নম্বর উইকনেস আমাদের রবীন্দ্র জাডেজা। ও কিছুটা পরিমাণে মনে হলেও আমাকে 4 নম্বর যেটা মনে হয় ঋষভ পান্ত। কারণ সে প্রত্যেকটা ম্যাচে 20-22 এইরকম একটা কিছু রান, কিন্তু তিনি যেভাবে ব্যাট করছেন উইকেটটা কিন্তু থ্রো করে দিয়ে চলে যাচ্ছেন। মানে তার শর্ট সিলেকশনটা ভুল, তাকে যে ফার্স্ট ডাউনে খেলানো তার যেই শর্ট সিলেকশনটা ভুল। ইন্ডিয়ার যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা এইটা করতে পারতো কি তিনি এই যে শুভম দুবের পরিবর্তে যে সঞ্জু স্যামসনকে একটা ম্যাচ মানে তাকে প্র্যাকটিস ম্যাচ খেলানোর পরই তাকে যে বসিয়ে দেওয়া হয়েছে, সঞ্জু স্যামসনকে যে চান্স দেওয়া হচ্ছে না, এই সঞ্জু স্যামসনটাকে মনে হয় ওই শুভম দুবের জায়গায় চান্স দিলে কিন্তু অনেক বেটার খেলানো হতো। বা
বিরাট কোহলিকে ওপেন না করিয়ে যদি জয়সওয়ালকে ওপেনার প্রমোট করা হয় তাহলে কিন্তু অনেকটাই বিরাট কোহলিকে তার যদি নিজস্ব জায়গায় ফার্স্ট ডাউনে খেলানো হয় আর জয়সওয়ালকে ওপেন করানো হয়, সেটাও কিন্তু খুব খারাপ দেখায় না, কারণ বিরাট কোহলি তার নিজস্ব যে জায়গা ফার্স্ট ডাউন, কিন্তু আপনি সবাই যাকে জিজ্ঞেস করবেন বিরাট কোহলির জায়গা কোথায়, সে খেলায় কোথায়, সবাই বলে দেবে কি তিনি ফার্স্ট ডাউন খেলে। একটা ছোটো বাচ্চাও বলে দেবে। তাহলে কি বিরাট কোহলিকে আবার ফার্স্ট ডাউনেই যদি ব্যাক করে আনা হয় বা ওখানে জয়সওয়ালকে ওপেন করা হয়, তাহলে বাঁ হাতি ডান হাতে এটা ওপেনারও হবে, লেফট রাইট হ্যান্ড কম্বিনেশনটাও হবে, আর বিরাট কোহলি তার নিজস্ব জায়গাও, মানে তিনি তার নিজস্ব জায়গায় যে ছন্দে খেলে সেই ছন্দেও খেলতে পারবে। আর বা এই করে বা ঋষভ পান্থকে শুভম দুইয়ের জায়গায় খেলানো, এই টিম কম্বিনেশনটাও কিন্তু ইন্ডিয়ান টিম করতে পারে, কিন্তু জানা নাই ইন্ডিয়া টিম তারা যে কী কম্বিনেশন খেলাবেন। কিন্তু তাদের মাথায় রাখতে হবে কি এইটাই কিন্তু রোহিত শর্মা কোহলির লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, তাদের কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা নিতেই হবে যে কোনো হালে, কারণ এই যে জায়গায় গেছে 29 তারিখ যে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার যে ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচে কিন্তু যে কোনো হালে টিম ইন্ডিয়াকে জিততে হবে। আর জিতবার জন্য কিন্তু শুধু ইমোশান দেখলে চলবে না, টিম ইন্ডিয়াকে কিছু তার নিজস্ব পার্সোনাল কাজ যেগুলো মানে উইকনেস, সেই উইকনেসগুলোকে টিম ইন্ডিয়ার স্ট্রেংথে পরিণত করতে হবে, তাহলেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা টিম ইন্ডিয়া জিততে পারবে।